আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি গ্রামাটিক্যাল বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব হলো চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ আমাদের এখান থেকে নাম্বার সবসময় পরীক্ষায় আসে। যেমন ধরো, তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অথবা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করো, তাদের এই এক্সক্লেমেটরি সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সে সবসময় আসে। তো আমাদের স্টুডেন্টরা অনেক বেশি রুলসের কারণে, বিভিন্ন ধরনের রুলসের কারণে এটা অ্যান্সার না করে চলে আসে, এদের মাঝে এই জিনিসটা মাথায় ঢোকে না। তো আজকে মাত্র 2টা রুলস দিয়ে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা তোমাদেরকে শেখাবো, একদম সহজ উপায়। জাস্ট 5টা মিনিট তোমাদের লাগবে, একটু দেখো। তো আমি এখানে 2টা রুলস লিখে রাখছি যে আমরা আসলে কিভাবে এক্সক্লেমেটরিটা চেঞ্জ করব। প্রথমত তোমাদের যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো সেন্টেন্সের ভিতরে এ অ্যান আছে কিনা। খেয়াল করে দেখো, যখন আমরা দেখব এ অ্যান থাকলে আমাদের ব্যবহার করতে হবে হোয়াট, আর যখন এ অ্যান থাকবে না তখন আমাদের ব্যবহার করতে হবে হাউ। এই জিনিসটা সবার আগে মনে রাখতে হবে। অর্থাৎ যখন আমি বাক্যের ভিতরে এ অ্যান পাবো তখন হোয়াট, যদি আমি এ অ্যান না পাই তাহলে হাউ। এরপরে দেখো এ অ্যান থাকলে আমাদের কি করতে হবে, হোয়াটের পরে এ অ্যানটা ব্যবহার করতে হবে, এরপরে শেষের অংশ প্লাস প্রথম অংশ, এটা হলো আমাদের রুলস। ঠিক সেম ভাবে আর না থাকলে আমাদের কি করতে হবে, হাউ দ্বারা শুরু করতে হবে, এরপরে শেষের অংশ প্লাস প্রথম অংশ। আসলে রুলস দেখলে পরে মাথা ঘোলায় যাবে, আমরা প্র্যাকটিসে চলে আসি তাহলে তোমাদের কাছে ইজি হবে। তো এই জন্য দেখো আমি বাক্যের ভিতরে এইখানে এই সেন্টেন্সের ভিতরে দেখো এ পাইছে, তার মানে এ আন থাকলে কি দ্বারা শুরু করব, হোয়াট দ্বারা শুরু করব। তাহলে আমি এখানে লিখে রাখি হোয়াট। আচ্ছা, এরপরে কি, ওয়ার্ডের পরে এ আনটা বসে যাবে, তাহলে যেহেতু এ আছে আমি এটা বসাই দিলাম। এরপরে কি, শেষের অংশ প্লাস প্রথম অংশ। এইটা বোঝার জন্য তোমাদের এই লাইনটা একটু খেয়াল করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, আমি লিখে রাখছি সাবজেক্ট আর প্লাস ভার্ব হলো প্রথম অংশ। এই জিনিসটা মনে রাখলে তুমি ইজিলি বুঝবা। এখন এই সাবজেক্ট আর ভার্ব, তার মানে বাক্যের ভিতরে এই সাবজেক্ট আর ভার্ব, এইটা হলো আমার প্রথম অংশ। তাহলে এইটা যদি প্রথম অংশ হয় তাহলে বাকি অংশ কোনটা, মানে শেষের অংশ কোনটা? শেষের অংশ হলো ভেরি থেকে গুড বয় পর্যন্ত। কিন্তু এই তথ্যটা একটু মনে রাখো, ভেরি থাকলে বসে না। দ্যাট মিনস এইখানে ভেরি থাকলে আমি কি করতে পারবো না, বসাতে পারবো না। এই জন্য এখন আমাকে শেষের অংশ কতটুকু ধরতে হবে, যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব প্রথম অংশ, শেষের অংশ ধরতে হবে গুড বয়, যেহেতু ভেরি বসে না। আর এখানে রুলস কি, শেষের অংশ প্লাস প্রথম অংশ। তাহলে শেষের অংশটা আমি বসাই দিই, গুড, এরপরে বয়, এরপরে কি আছে দেখো, প্রথম অংশ আছে। তাহলে আমাদের প্রথম অংশটা কি, সাবজেক্ট প্লাস ভার্বটাকে আমরা বলি প্রথম অংশ। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব হি ইজ। আর তোমরা জানো এক্সক্লেমেটরি আমাদের চিহ্ন হলো এরকম একটা সাইন, অর্থাৎ এই সাইনটা হলো এক্সক্লেমেটরি চিহ্ন। তো বাক্যের শেষে তোমরা যদি এই চিহ্নটা ব্যবহার না করো তাহলে তোমাদের বাক্যটা কিন্তু ভুল হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে খুব ইজিলি আমাদের সেন্টেন্সের ভিতরে খেয়াল করতে হবে যে এ এন আছে কিনা। আমি আরেকটা উদাহরণ লিখে রাখছি, দেখো এইখানে এই বাক্যের ভিতরে কোনো এ এন নাই, খেয়াল করে দেখো এটার ভিতরে এ এবং এন নাই, তাহলে কি দ্বারা শুরু হবে, হাউ দ্বারা শুরু হবে। তাহলে এ এন না থাকার কারণে আমি হাউ দিলাম। এরপরে সেম শেষের অংশ প্লাস প্রথম অংশ। তাহলে শেষের অংশ আমি কিভাবে বুঝবো, প্রথম অংশটা আইডেন্টিফাই করি, সাবজেক্ট প্লাস ভার্ব হলো আমাদের প্রথম অংশ। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব বাদ দিলে আমাদের শেষের অংশ থাকে ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ঠিক আছে, তাহলে ভেরি থাকলে কি বসে না, তাহলে শেষের অংশ কোনটা, ইম্পর্টেন্ট ফর আস। কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবা, শেষের অংশের ভিতরে যদি কখনো প্রিপোজিশন পাও, কি পাও, প্রিপোজিশন পাও, তাহলে প্রিপোজিশন থেকে শেষ পর্যন্ত এটা হলো অতিরিক্ত অংশ। এটা কি, অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ। আচ্ছা, ভালো করে মনে রাখো যে যদি শেষের অংশের ভিতরে প্রিপোজিশন পাও, টু পাও, ফর পাও, অ্যাট পাও, ইনটু পাও, অন পাও, তাহলে ওইখান থেকে শেষ পর্যন্ত হলো অতিরিক্ত অংশ ধরবা। তার মানে এটা শেষের অংশ না, অতিরিক্ত অংশ। তাহলে আমি শেষের অংশ কোনটুকু পাইলাম, ইম্পর্টেন্ট। তাহলে হাউ ইম্পর্টেন্ট, এরপরে আমাদের কি লাগবে, প্রথম অংশ, শেষের অংশ প্লাস প্রথম অংশ। তাহলে প্রথম অংশ কি, ইন্টারনেট ইজ, ইন্টারনেট। ইয়েস, কিন্তু আমাকে যে অতিরিক্ত অংশটাও আছে এটা আমাকে কি দিয়ে দিব, শেষে দিয়ে দিব, কি দিয়ে দিব, ফর আস। এই যে এখন আমি একটা চিহ্ন দিয়ে দেবো, তাহলে এটা কি হয়ে গেল, হাউ ইম্পর্টেন্ট ইন্টারনেট ইজ ফর আস। ক্লিয়ার সবার কাছে? এখন যদি আমি তোমাদেরকে আরো কয়েকটা উদাহরণ দেই তাহলে তোমাদের মাঝে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বললাম হলো রিডিং ইজ আ গুড হ্যাবিট। রিডিং ইজ আ গুড হ্যাবিট। আচ্ছা, ধরো এটা দিলাম। এখন দেখো তো এই বাক্যের ভিতরে কি আছে, কি আছে, এ আছে।
তাহলে এ থাকলে অথবা এন থাকলে আমরা কি বসাবো? ওয়ার্ড দ্বারা শুরু করব। কি দ্বারা শুরু করব? ওয়ার্ড দ্বারা শুরু করব। ওয়ার্ডের পর আমাদের এটা বসাই দিতে হবে যে রুলস আছে, সেম শেষের অংশ প্লাস প্রথম অংশ। শেষের অংশ কোনটো? এই যে সাবজেক্ট প্লাস ভার্ব বাদ দাও, তাহলে থাকে কি? গুড হ্যাবিট। তাহলে আমি এখানে কি লিখে দিলাম? গুড হ্যাবিট। এরপরে প্রথম অংশ রিডিং ইজ, রিডিং এক্সক্লেমেটর চিহ্ন দিয়ে দাও। একদম সিম্পল, একদম সিম্পল। আমি জাস্ট সর্বশেষ আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে বোঝার জন্য। ধরো আমি লিখলাম হলো আই অ্যাম ভেরি হ্যাপি। আই এম ভেরি হ্যাপি, এটাকে তোমাকে বলে এক্সক্লেমেটরি করো। তাহলে খেয়াল করো এর বাক্যের ভিতরে এ বা এন আছে কিনা। প্রথম তোমাদের খেয়াল করতে হবে এ এন আছে কিনা। এই বাক্যের ভিতরে কোথাও কিন্তু এ বা এন নাই, তাহলে আমাদের কি দ্বারা শুরু করব? হাউ দ্বারা শুরু করব। আচ্ছা হাউ, শেষের অংশ প্লাস প্রথম অংশ। শেষের অংশ কোনটা? সাবজেক্ট প্লাস ভার্ব বাদ দাও, তাহলে শেষের অংশ থাকবে হলো ভেরি হ্যাপি। যেহেতু আমি এখানে লিখে রাখছি ভেরি থাকলে বসে না, তার মানে এটা তুমি বসাইতে পারবো না, তাহলে বসাইতে হবে কি? হ্যাপি। হাউ হ্যাপি। এরপর প্রথম অংশ কি? আই অ্যাম। তাহলে এই মাত্র 5 মিনিটের একটা ক্লাস থেকে তোমরা কিভাবে এক্সক্লেমেটরি করে এটা শিখে গেলা। তো আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত দুইটা জিনিস নিয়ে কাজ করি। একটা হলো স্পোকেন ইংলিশ, যারা নাকি ইংলিশ বানায় বলতে চাও অথবা কথা বলতে চাও, আর একটা হলো একাডেমিক ইংলিশ, অর্থাৎ তোমাদের পরীক্ষায় 6ষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের যত ধরনের গ্রামার আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। তো তোমরা যারা আমাদের ভিডিওটা দেখলা, অবশ্যই আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ইউটিউবে, এবং আমাদের ফেসবুকে যে পেজটা আছে সেটা ফলো দিয়ে রাখবা। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও দিব সাথে সাথে তুমি পেয়ে যাইবা, ওইখান থেকে শিখতে পারবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।